शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. রাজিনা এবার পাগলা ভাবতেছে যদি আল্লাহকে পাইতে হয় আল্লাহর ওলির দরবারে আমি যাইতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাগলও বুঝে, এই রাখালও বুঝে যে আল্লাহরে পাইতে হলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। রাখাল রওনা হয়ে গেল আল্লাহর ওলির উদ্দেশ্যে। তো এখন ওলি আল্লাহ বা পীর সাহেবের তো অভাব নাই এই সমাজে, ঠিক কিনা কথাটা? তো ওই রাখাল ভাবলো যে আল্লাহর ওলি যদি খুঁজতে হয় যাইয়া দেখি আমি কোনো সাধক কোনো জঙ্গল আর ফকির পাওয়া যায় কিনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারে হাজিরিন, ওই রাখাল চলে গেল জঙ্গল আর উদ্দেশ্যে। আর জপনা একটাই, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ, তোমারে যদি না পাই আমি অন্ধকার কবরে যাইতে রাজি না। আল্লাহ, অন্ধকার কবরে কেমনে থাকবো? তোমাকে যদি পেয়ে যাই তাইলে কবরে আমার কোনো চিন্তা নাই। ওই পাগল রাখাল 6 মাস যাবত ঘোরাঘুরি করতে করতে এক জঙ্গলে যায় দেখতেছে আল্লাহর ওলি মুরাকাবায় রয়েছেন, চোখ বন্ধ করে কি যেন তসবিহ জপন করতেছেন। আর ওই ওলির চতুর্দিকে বাঘ ঘেরাও করে রাখছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির চতুর্দিকে বাঘ তাকে ঘেরাও করে রাখছে, আর মাঝখানে আল্লাহর ওলি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল রয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার রাখাল বলতেছে, মাবুদ গো, 6 মাস ঘুরতে ঘুরতে তোমার এক খাঁটি ওলির সন্ধান পাইলাম ঠিক, কিন্তু এই বাঘের কারণে আমি তো তোমার ওলি পর্যন্ত পৌঁছতে পারতেছি না। আল্লাহ, তুমি দেখতেছো আমার জীবন যদি চলে যায়, বাঘ যদি আমাকে খেয়েও ফেলে, তারপরেও আমি তোমার ওলির সন্ধান ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ। জীবনের মায়া ছেড়ে দিয়ে ওই পাগলা ওই রাখাল রওনা হয়ে গেল। সামনের দিকে যখন অগ্রসর হলো, বাঘগুলো তার জন্য রাস্তা পরিষ্কার করে দিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সাথীদেরকে হারিয়ে ফেলেছিলেন, হঠাৎ করে সামনে এসে একটা বাঘ পড়লো। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে জঙ্গলের বাঘ, আনা মাওলা মুহাম্মাদিন, ও বাঘ শুনো শুনো, আমি হলাম নবীর এক গোলাম, আমি আমার সঙ্গী সাথীদেরকে হারিয়ে ফেলেছি। বাঘ মাথা নত করে দিয়ে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দেখায়া তার ওই বাঘ নিয়ে গেল ওনার সাথীদের নিকট। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই পাগল রওনা হয়ে গেল, বাঘগুলো রাস্তা পরিষ্কার করে দিল। আল্লাহর ওলির কদমে যায়া যখন ধরলো, আল্লাহর ওলি চক্ষু খুললেন। চক্ষু খুলে বলতেছেন, কি ব্যাপার, তুমি এখানে কোথা থেকে এসেছো? কেন এসেছো যুবক? তুমি এখানে কেন এসেছো? ওই যুবক বলতেছে, হুজুর আমি জানি আল্লাহকে যদি পাইতে হয় খাঁটি ওলির শরণ ধরতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহর ওলির কাছে, সত্যিকার ওলির কাছে মুরিদ হতে হবে। অতএব আমি আপনার কাছে এসেছি মুরিদ হওয়ার জন্য। আপনি আমাকে মুরিদ করুন আর আমাকে আমার আল্লাহর পরিচয় দিয়ে দিন, তাইলে আমি কবরে যাওয়ার জন্য তৈরি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ আল্লাহর ওলি গেছেন মাবুদকে পাওয়ার জন্য, মাবুদের পরিচয় পাওয়ার জন্য তিনি জঙ্গলায় সাধনা করতেছেন। এবার আল্লাহর ওলি বলতেছেন, তোমারে মুরিদ করব, শর্ত একটা, আগে যাইয়া তুমি বিয়া কইরা দুনিয়ার স্বাদ উপভোগ কইরা আমার কাছে আসো। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওই ফকির ওই রাখাল বলল, হুজুর আমি গরিব মানুষ, সংক্ষেপে বলতেছি, হুজুর আমি গরিব মানুষ, আমাকে বউ দিবে কে? আমি একজন অসহায়, আমাকে স্ত্রী দিবে কে? আমি একজন রাখাল, দেখতেও সুন্দর না। আল্লাহর ওলি বলতেছেন, যাও যাও, যাইয়া বাদশাহ খলিল আহমদের একমাত্র মেয়েকে তুমি বিবাহ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেমনে সম্ভব? এবার জঙ্গলের ওলি বলতেছেন, হিম্মত রাখো, কিম্মত পাওয়া যাবে,
তুমি তোমার কাজ চালিয়ে যাও, মাওলা মাওলার কাজ চালিয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার পাগলা রওনা হয়ে গেল। সবক কয়টা নিছে? 2টা। হিম্মত রাখো, কিম্মত পাওয়া যাবে। তুমি তোমার কাজ চালিয়ে যাও, মাওলা মাওলার কাজ চালিয়ে যাবেন। এই 2টা সবক নিয়ে পীরের কাছ থেকে রওনা হয়ে গেল। বাদশা খলিল আহমদ কোথায় সেটাও জানে না, অজানা গন্তব্যে রওনা হলো। এবার পাগলা যায়া ঘুরতে ঘুরতে 6 মাস অতিক্রম করার পর বাদশা খলিল আহমদের দরবারে যায়া পৌঁছলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাদশা খলিল আহমদ উজির নিয়ে বসা। ওই মুহূর্তে ওই পাগলা যায় বলতেছে, বাদশা খলিল আহমদ, এসেছি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। আপনার একমাত্র মেয়েকে আমি বিবাহ করতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মেম্বার সাহেবের ফুরি রে, ফুরি বুঝেননি আপনারা? না বুঝেন না এলাকায়? বুঝেন তো? মেয়ে, মেম্বার সাহেবের মেয়েকে সাধারণ একজন একেবারে দুর্বল শ্রেণীর অসহায় দরিদ্র মানুষ যদি বলে যে মেম্বার সাহেবের সাথে আমি বিয়ে করব, পারবনি, সাহসে দিবনি। এখন বাদশার মতো মানুষের মেয়েকে বিয়ে করতে হলে একজন রাখাল সে যদি প্রস্তাব দিতেই হয়, তার সিনাটা কত বড়? জন সিনার মতো নাকি? বিরাট বড় সিনা থাকতে হবে, ঠিক কিনা কথাটা? বলেন না সুবহানাল্লাহ। রাখাল যায়া ডাইরেক্ট প্রস্তাব, বলেন না সুবহানাল্লাহ, ডাইরেক্ট প্রস্তাব। ও বাদশা খলিল আহমদ, আপনার একমাত্র ধার্মিক মেয়ের কথা শুনেছি, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বাদশা যদিও নীরব, সাথে উজির বসা। উজির রাগ করে দাঁড়িয়ে উঠলো, কি বলতেছো আবুল তাবুল? আমাকে কেউ কিছু যদি বলে, প্রধান অতিথি হিসেবে আমাকে আজকে মাহফিলে দাওয়াত করে এনেছেন, কেউ যদি কোনো কটু কথা যাওয়ার পথে যদি বলে, অথবা মাহফিল থেকে যদি কেউ কোনো মন্তব্য যদি করতে চায়, ডিস্টার্ব যদি করে, আমি রাগ করার আগে উনি রাগ করবেন কি করবেন না? যে হি ইজ মাই গেস্ট, আমার অতিথি, আমাদের মেহমান, উনি হচ্ছেন মেহমান, তাহলে মেহমানের কদর করা চাই। কিন্তু আমি কিছু না বলার আগে টাস করে আমার ডানের জন বামের জন, ডানের জন বামের জন রাগ করে উঠবেন কি উঠবেন না? উজির যখন শুনলো, কি বলতেছো পাগলা, তুমি কি বলতেছো? এখন পাগল বলতেছে, ও উজির শুনেন, আমি শুধু এমনিতেই বিয়ে করতে চাই না, জঙ্গলার অলি বলে দিয়েছেন বিয়ে না করলে মুরিদ করবেন না। অতএব মুরিদ যদি না হয় তাইলে আমার মাবুদকে পাবো না, আর আমি মাবুদকে যদি না পাই আমি কবরে যাইতে রাজি না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও উজির শোনো রে, বিয়ে করার একমাত্র কারণ হলো আমি চাই জঙ্গলার ওই পীর আমাকে মুরিদ করবেন, আর মুরিদ হলেই আমি আমার আল্লাহর পরিচয় পাবো, তার আমি কবরে যাইতে রাজি হয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার উজির বলতেছে, ঠিক আছে বুঝলাম, ওরে পাগলা গে বলো, বিয়ে করতে হলে মহারানা তুমি কি দিবা? বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মহারানা মেয়ের পক্ষ থেকে চায় না, ছেলের পক্ষ থেকে আগে বলে পালসার, বলে নিয়ে হবে যে গাড়ি লাগবে, অথবা নগদ 50,000 লাগবে, বলে না অনেক সময়, which is according to Sharia, which is হারাম হারাম হারাম। আর যুবকরা, যুবকের বাবারা বলে, আমার ছেলে তো চায় না, কিন্তু ছেলের বাইজে একটা ছুটো, ওইটার লাগে একটা মোটরসাইকেল দরকার। এইভাবে বলেনি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় কিন্তু বেশি বলে। তো মাহফিলে যারা আসছেন, ওলি আল্লাহর দরবারে যারা আসছেন, ওয়াদা করেন যে বিয়ের সময় একটা পয়সা যৌতুক চাইবেন না। ওয়াদা করবেন নি? যুবকরা আগে হাত উঠান না, বিয়ে যারা করছেন না একটু হাত উঠান। বিয়ের কথা বললেই তো সবার মন খুশি, ঠিক কিনা? যে এভরিবডি ওয়ান্টস টু গেট ম্যারিড, বাট কিছু পয়সারও দরকার। আগে খুঁজে হাত নামান, আগে খুঁজে যে কার বাড়িতে পয়সা বেশি আছে, পয়সাওয়ালা একজন হইলেই হইছে। হুজুরই বলেন আর জেনারেলি বলেন, বেশিরভাগ ইচ্ছা যে শ্বশুর বাড়ি একটু পয়সাওয়ালা হোক। এভাবে না আমাদের মন মানসিকতা? চেঞ্জ ইউর মাইন্ড, মাইন্ড চেঞ্জ করেন, দেখবেন আপনার সোসাইটির মধ্যে আপনার ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আনলেস ইউ চেঞ্জ ইউর মাইন্ড, যতক্ষণ পর্যন্ত মাইন্ড চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত এই সোসাইটি উইল নট
চেঞ্জ, ঠিক কিনা কথাটা? আর কিছু কিছু কাজ করতে হলে যুবকরা কাজ করতে হয় বিয়ের আগে, কথাটা বলেন ঠিক কিনা? বিয়ের আগে যদি আপনার সমাজকে চেঞ্জ করতে চান, বিল গেটসের এক কথা শুনলাম, বিল গেটস জানেন কেমন পয়সাওয়ালা, তার পকেট থেকে যদি $1 যদি পড়ে, এই ডলার তুলতে যতটুকু সময় লাগবে এই সময়ের মধ্যে তার 5 গুণ ডলার তার ইনকাম হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই বিল গেটস, দ্য ফাদার অফ মাইক্রোসফট যাকে বলা হচ্ছে, এই মাইক্রোসফটের ইনভেন্টর বিল গেটস বলতেছে যে যদি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সোসাইটি, চেঞ্জ ইট বিফোর ম্যারেজ, বিয়ের আগে তুমি সমাজকে বদলানোর চেষ্টা করো। আর যদি বলো যে বিয়ের পরে বদলাইবা, ইউ উইল নট বি এবল টু চেঞ্জ দ্য টিভি চ্যানেল, টিভির একটা চ্যানেলও বদলাইতে পারবা না। স্টার জলসা চলছে না এই এলাকায়, আসেনি কেবল লাইন, ডিশ লাইন, স্টার জলসা, সবাই রে এই মাহফিল তো জলসা। এটা কেমন জলসা? জলসা না ঘরের মধ্যে স্টার জলসা, পটল কুমার, হ্যাঁ? তো এখন যদি বলেন যে হুজুর আপনি কেমনে জানেন, আমি কি করব? ইট ইজ টাইম অফ মিডিয়া, ইট ইজ টাইম অফ ডিজিটাল বাংলাদেশ, যেহেতু এটা, সো দ্যাট মিনস আমার ঘরে যদি টিভি না থাকে, ওই টিভির মাধ্যমে জাকির নায়কের মতো লাফান্ডা নবীর শানে যে বিয়াদবি করে, এটা আমি কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। টিভির মাধ্যমে, চ্যানেল এটিএনের মাধ্যমে দেখা যায় কিছু কিছু নবীর দুশ্মনেরা যে বক্তব্য দেয়, সেগুলো যদি টিভি না থাকে তাইলে আমি কি বুঝবো? তো হয়তো আমি দেখলাম না কিছু, মাঝে মধ্যে যখন বাচ্চারা যখন কার্টুন বা কোনো চ্যানেল দেখতে যায়, তখন দেখা যায় এলোমেলো বিজ্ঞাপন চলে আসে, পটল কুমার গানওয়ালা। তো হুজুরের চোখে নজর পড়বে কি পড়বে না? তো হুজুরের চোখে, বাট আই ডোন্ট জাস্ট কিপ অন স্টেয়ারিং ইট, দেখতেই থাকি তা নয়। এমন হয় সমাজের মধ্যে, যখন আমরা বলি এক নজর দেখা যায়, কিছু কিছু ছেলেরা, আমি ওই দিন দেখলাম যে একটা ছেলে রাস্তা দিয়ে মেয়ে যাইতেছে, ওই ছেলেটা তাকায় রইছে, এমন ভাবে তাকাইতেছে। তোকে আমি যাইয়া বললাম যে বাবা, এই যে তুমি তাকাইতেছো, এত লম্বা নজর দিতেছো, ব্যাপারটা কি? হুজুর আপনারা না বলেন যে এক নজর চাওয়া যায়। আমি বললাম ঠিক আছে, এক পলক চাওয়া যায়, বললাম তো ঠিক আছে, কিন্তু তোমার তো বাবা দেখলাম যে 2 মিনিট ধরে একাধারে চাইতে আসো। কয় হুজুর আমার তো পলক পড়ছে না হুজুর। তো প্যারে হাজিরিন, মশলা আমরা কি দিব? মশলা ভালো আপনারাই বুঝেন। মন যদি চায় আপনার চেঞ্জ হতে, দেন আপনারা চেঞ্জ হতে পারেন, ঠিক কিনা কথাটা? আপনি চেঞ্জ হলে লাভ হবে কার? আপনার। আপনি যদি চেঞ্জ হন, আপনার লাভ হবে, ঠিক কিনা কথাটা? আর আমার কথাই যদি মনে করেন যে এই দরবারে এসে একটু নিজেকে বদলানোর চেষ্টা করি, আমি যদি ওই মেয়ের দিকে নজর দেই, তাইলে আরেকটা ছেলে আমার বোনের দিকে নজর দিবে, বাগনের দিকে নজর দিবে কি দিবে না? তাহলে বুড়ো বাবারা অনেক সময় দেখি দোকান পাটে বৈশা রয়েছে, যুবকে বলার আগে বুড়োটা আরো বড় করে বলে যে দেখছো নি অমুকের মাইয়া যায়, বলে কি বলে না? তো যার চরিত্র যেমন, যতই হুজুররা ওয়াজ কইরা শুধরাইতে চায়, খুব কমই চেঞ্জ হয়। বাট মুরব্বী বাবারা নিজেরা চেঞ্জ হন, যুবক ভাইরা নিজেরা চেঞ্জ করেন নিজেদেরকে। আর যুবক ভাইরা, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সোসাইটি, বিয়ের আগে যদি চেঞ্জ করতে চান, দেখবেন যে তাড়াতাড়ি সমাজ চেঞ্জ করতে পারেন, নাইলে স্টার জলসা চলতেই থাকবে, ঠিক কিনা কথাটা? রান্না বান্নাও ঠিক মতন হবে না। ওই দিন পত্রিকাতে দেখলাম পাত্রী চাই একটা বিজ্ঞপ্তি, একটা হিন্দু ছেলে পত্রিকাতে বিজ্ঞাপন দিছে, পাত্রী চাই। কি লেখছে জানেন? যে যেই মেয়ে স্টার জলসার জন্য দিওয়ানা না, যেই মেয়ে স্টার জলসার পাগল না, এমন একজন পাত্রী চাই, বলেন না সুবহানাল্লাহ? একজন বিধর্মী, অন্য ধর্মের হয়েও সে চায় যে সমাজ চেঞ্জ করতে হলে অন্ততপক্ষে আমার ঘরের পরিবেশ চেঞ্জ করতে হবে, ঠিক কিনা কথাটা? তো প্যারে হাজিরিন, একটু আসেন, বিয়ে তো করতেই হবে। যৌতুক আপনারা নিবেন না বলে ওয়াদা করছেন নি আপনারা? না, যৌতুক ছাড়া চলাই উপায় না, নিয়ত করছেন যে অনেক কিছু করতে হইব। বিদেশ যাইতে হইলে শ্বশুর বাড়ির টাকার দরকার, নাইলে তো যাওয়া হবে না। আল্লাহর ওয়াস্তে, ফর দ্য সেক অফ অলমাইটি আল্লাহ, মেক প্রমিস। আজকে প্রমিস যদি করেন, কালকে যদি মরণ হয়ে যায়, এই একটা নেক প্রমিসের কারণে হয়তো আল্লাহ বেহেশত দান করতে পারেন কি পারেন না? সেজন্য মাহফিলে আসছেন, ট্রাই টু চেঞ্জ ইয়োরসেলফ, নিজেকে বদলানোর চেষ্টা করেন। এই রাখাল যখন বলল, মোহরানা যখন শুনলো, এই রাখাল বলল, উজির কি মোহরানা লাগবে? বলেন না সুবহানাল্লাহ। উজির বলতেছে, ও রাখাল,
মোহরানা কি লাগবে? বাদশার মেয়েকে বিয়ে করতে হলে তুমি বুঝি জানো না? না, আমি জানি না। মোহরানা লাগবে বাদশার মেয়েকে বিয়ে করতে হলে মানিক এনে দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা মানিক 7 রাজার দন, এই মানিক এনে দিতে হবে। এবার ওই রাখাল বলতেছে, উজির রে আগে বলো আমি মানিক পামু যাইয়া কোথায়? বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার রাখাল বলতে যখন এই কথা বললো, উজির বলতেছে, রাখাল রে বিয়ে করতে চাও, আবার মানিক কোথায় তাও জানো না। ঠিক আছে ঠিক আছে, শুনো, সাগরের নিচে তুমি মানিক পাইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন সন্ধান কোথায় মানিক পাওয়া যাবে জানলো, বাদশাকে বলতেছে, ওগো বাদশা খলিল আহমদ, আপনার মেয়েকে বিবাহ দিবেন, আগে আপনি বলেন যে দিবেন কি দিবেন না। বাদশা ভাবতেছেন যে এই পাগল তো মানিকও পাওয়া সম্ভব না, বিয়ে দিতে হবে না। তাই তিনি বলে ফেললেন, ঠিক আছে যাও মানিক নিয়ে আসো, তাইলে মেয়ে বিয়ে দেওয়া যাবে। এবার রাখাল বলতেছে, উজির মানিক কয়টা লাগবে? বলেন না সুবহানাল্লাহ। হুজির বলতেছে, একটাও তো পারবা না, যেহেতু কয়টা লাগবে বলছো, শুনো শুনো, 7টা মানিক এনে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। 7টা মানিক দিব। এবার রাখাল রওনা হয়ে গেল, মানিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মানিকের উদ্দেশ্যে যাইতে যাইতে, ভ্রমণ করতে করতে সমুদ্রের পারে যাইয়া 6 মাস পর্যন্ত ওই রাখাল আইল বাঁধা শুরু করলো। জপনা শুধু একটাই, মাবুদ গো, ওগো আমার মাওলা, ভাবছিলাম খলিল আহমদের মেয়ের সাথে বিবাহ হয়ে যাবে, কিন্তু দেখি এখন আরো বড় মুশকিল আমার জন্য। মাবুদ গো, তোমাকে বুঝি আমি পাবো না। আল্লাহ, তোমাকে যদি না পাই আমি রাখাল কবরে যাইতে রাজি না, তোমার পরিচয় আমাকে পাইতেই হবে। এভাবে সে আইল বেঁধে নিল, নিজের হাত দ্বারা সাগরের পানি সেচা আরম্ভ করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। পাগল সাগরের পানি সেচতেছে, নিজের হাত দিয়ে সেচতে সেচতে। এভাবে যখন দিনের পর দিন যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটু মায়া লাগে কি লাগে না ভাইয়েরা বন্ধুরা? আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আমার আল্লাহ তো এই পাগলের পাগলামি দেখতেছে, এই পাগলের কবরের কথা মনে পড়েছে, তাই সে আমি আল্লাহকে পাওয়ার জন্য দিওয়ানা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়ার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মুসা নবীর মান সম্মান নষ্ট করার জন্য যখন এক মহিলাকে কারুন টাকা পয়সা দিয়ে যখন জনসম্মুখে হাজির করেছিল, ওই টাকার লোভে পড়ে ওই মহিলা দেখা গেল বিক্রি হলো না। শেষ পর্যায়ে বলল যে না, মুসার কোনো দোষ নাই, কারুনের সব দোষ। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম রাগ করলেন, রাগ করে বলতেছেন, ইয়া আরদু খুজিহি, ও জমিন কারুনকে তুমি গিলে ফেলো, পাকড়াও করো। বলেন না সুবহানাল্লাহ। তো বালুতে যখন আমরা কিছু ঝিলিক দেখি, তখন আমরা এলাকায় কি বলি? যে কারুনের দন বলি কি বলি না? যে কারুনের দন, অর্থাৎ কারুন তার দন সম্পদ সহ নিচের দিকে তলিয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, ও কারুন, তোমার এত বড় স্পর্ধা, আমার উপর মিথ্যা তহমত রটানোর চেষ্টা করেছো। ইয়া আরদু খুজিহি, জমিন রে তুমি ওই কারুন রে খেয়ে ফেলো। জমিন তাকে এমন ভাবে টানা শুরু করলো, ওই সময় কারুন বলতে লাগলো, মুসা আমারে বাঁচাও। কিন্তু মুসা আলাইহিস সালামের রাগ চলে আসলো। এই কথা যখন বলে, তখন মুসা নবী বলেন, ইয়া আরদু খুজিহি, জমিন তারে আবার পাকড়াও করো, ভালো করে তাকে ধরো। বলেন না সুবহানাল্লাহ। কারুন বলে, ও মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম রাগের মাথায় বলতেছেন, ইয়া আরদু খুজিহি, জমিন রে তারে খেয়ে ফেলো। এভাবে নেস্তে নাবুদ হয়ে গেল কারুন, তার ধন সম্পদ সহ যখন ধ্বংস হয়ে গেল। ওই সময় কিছুক্ষণ পর আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহর সাথে কথা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কালিমুল্লাহ, মুসা রে, ওই যে কিছু আগে তোমার রাগের অবস্থা দেখলাম আমি। বলেন না সুবহানাল্লাহ। ও মুসা, আমি ভাবছিলাম তোমারে কিছু বলবো, কিন্তু তোমার রাগ দেখা আমি আল্লাহ তোমারে কিছু বললাম না। বড় করে বলুন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ কি গো? আল্লাহ বলেন মুসা রে শুনো শুনো, তুমি যখন জমিনকে নির্দেশ দিয়েছিলে ওই কারণকে ধরার জন্য, সে তোমার কাছে বারবার সাহায্য চাইছে। শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কারণ সাহায্য চাইতো, তাইলে আমি আল্লাহ তারে সাহায্য করতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এম এ শহীদুল্লাহ জিহাদি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তোমার কাছে যদি কারণ না চাইয়া যদি আমি আল্লাহর কাছে যদি চাইতো, তাইলে আমি আল্লাহ তারে মাফ করতাম, অর্থাৎ তারে জমিন খেয়ে ফেলুক সেটা হতে দিতাম না। তো সম্মানিত হাজির, আল্লাহ এত বেশি দয়ালু, আল্লাহর জন্য যখন বান্দা দিবানা হয়ে যায়, একজন খ্রিস্টানও কিন্তু তার রিজিকের ব্যবস্থা কিন্তু কে করে দিতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। একজন বেনামাজিরও খাবারের ব্যবস্থা কে করে দিতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন না, আর নাফরমান যারা, তারা অনেক সময় দেখা যায় একজন আল্লাহওয়ালার চাইতে আরো ভালো অবস্থানে আছে, ঠিক না কথাটা? তখন অনেক সময় আপনার হয়তো আফসোস হয়, রে ওই বেটা দেখা যায় সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, দেখা যায় সে কত আরামে থাকে। আপনি যদি এই কথা না বলে যদি ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের বিনিময় আপনাকে বড় বড় এই পৃথিবীর চাইতে দ্বিগুণ 10 গুণ বেহেশতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজির, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাখালের দৃশ্য দেখতেছেন, আল্লাহর মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশের কুতুবকে বলতেছেন, ওরে আমার কুতুব, যাও যাও যাও, যায়া দেখো সাগরের পারে এক পাগলা, ওই পাগলাকে সামাল দাও, ওই পাগলাকে তাড়াতাড়ি যায়া সামাল দাও, যাও যাও তুমি পাগলের কাছে চলে যাও। শাম দেশের কুতুব ওই রাখালের কাছে চলে আসলেন, এসে পাগলকে বলতেছেন, পাগলা রে, ও পাগলা কি করতেছো? ওই পাগলা বলতেছে, হুজুর 6 মাস যাবত সমুদ্রের পানি সেচতেছি, কিন্তু একটু এদিক সেদিক হয় না। ইজ ইট পসিবল? সম্ভব নি পানি সেচা? সম্ভব না, বিকজ 2/3 অফ দ্য আর্থ ইজ water and 1/3 is only land. 2/3 it is water. যদি সেচা হয় তাহলে পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? which is impossible, যেটা সম্ভব নয়, ওই ইম্পসিবলকে ওই পাগলা আল্লাহর জন্য এমন ভাবে দিওয়ানা হইছে, সে সম্ভব করার জন্য পানি সেচতেছে। আল্লাহর ওলি বলতেছেন, পাগলা রে, এটা তুমি পারবা না। এবার ওই পাগলা বলতেছে, হুজুর কি বলতেছেন আপনি পারবো না? আমার জঙ্গল আর পীর সাহেব হুজুর বলে দিছেন যে হিম্মত রাখো, কিম্মত পাওয়া যাবে। আর বলছেন আমি আমার কাজ করে যাওয়ার জন্য, মাওলা মাওলার কাজ করে যাবেন, তো আমি তো আমার পাগলামি করতেছি, কাজ করতেছি, আমার আল্লাহ কি পারেন না আমারে মানিক দিতে? বলেন না সুবহানাল্লাহ। এবার জঙ্গল আর এই শাম দেশের কুতুব ভাবলেন যে এই পাগলারে সামাল দিতেই হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার শাম দেশের কুতুব বলতেছেন, পাগলারে শুনো শুনো, তুমিও পানি সেচো, আমিও তোমার সাথে পানি সেচি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই রাখালের সাথে যখন পানি সেচা আরম্ভ করে দিলেন, আল্লাহর ওলির জাহিরি হাত যদিও সাগরের পানিতে দেখা যায়, বাতিনি হাত চলে যায় সমুদ্রের নিচে। বলেন না সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের এই দুটি আয়াতের মাধ্যমে, 4টি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 2 সাগর একসাথে চলে। বলেন না সুবহানাল্লাহ। 2 সাগর একসাথে চলে, একটার অবস্থা লুনা পানি মনে করেন, আরেকটার অবস্থা মিষ্টি পানি। 2 সাগর এমন ভাবে প্রবাহিত, বাইনাহুমা বারযাখুন, দুইটার মাঝখানে আল্লাহ বরজখ দিয়েছেন, একটার পানি আর একটার সাথে যতই মিশান মিশে না। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা বরজখ আল্লাহ দিয়েছেন, বিজ্ঞান বলতে
বলতেছে ইট ইজ কোরআন ইজ রাইট there is a special unseen wall between the two sea এই দুই সাগরের মাঝখানে গোপন অদৃশ্য একটা দেওয়াল আল্লাহ স্থাপন করে দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ বাইনাহুমা বারযাখুন এই দুই সাগরের মাঝখানে বরজখ বরজখ কাকে বলি আমরা আলমে বরজখ আলমে বরজখ আর এই দুনিয়া হচ্ছে আলমে দুনিয়া এই দুনিয়া থেকে মানুষ যখন আরেক জগতে চলে যায় ওই জগতের নাম হলো আলমে বরজখ বরজখ মানে আনসিন যেটাতে শাস্তি হয় শান্তিও হয় আমরা বিশ্বাস করি কি করি না ওলি আল্লাহর চরণ ধরেন হুকুম মেনে যদি শরীয়তের বিধি মোতাবেক যদি জীবন পরিচালনা করেন কবরে যাওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দার জন্য বেহেশতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন কবরের সাথে লাগাইয়া দেন বড় করে বলুন সুবহানাল্লাহ প্যারে হাজির লক্ষ্য করেন আল্লাহর ওলির বাতিনি হাত সাগরের নিচে আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ওই সমুদ্রের নিচ থেকে আল্লাহ মণিমুক্তা লুলু মারজান প্রবাহিত করেন আল্লাহর ওলির বাতিনি হাত চলে যায় সাগরের নিচে এবার পাগলাকে বলেন পাগলা রে ও পাগলা মানিক চাইছিলা গামছা বিছাও নেও তোমার মানিক কয়টা লাগবে হুজুর মহারানা হিসেবে 7টা লাগবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা 15টা 20টা এক এক করে শাম দেশের কুতুব ওই পাগলাকে 40টা মানিক এনে দিলেন বড় করে বলুন সুবহানাল্লাহ এবার পাগলা বলতেছে হুজুর ওগো আল্লাহর ওলি আমাকে আগে বলুন এই মানিক আপনি আনলেন কেমনে আল্লাহর ওলি বলতেছেন পাগলা রে তোমার মানিকের দরকার এত বেশি বুঝার দরকার নাই বলেন না সুবহানাল্লাহ ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা সম্মানিত হাজিরিন দেখেন এই অবস্থায় আল্লাহর ওলি মানিক এনে দিলেন আল্লাহর ওলিদের হাত সেটা আল্লাহর কুদরতি পাওয়ারের হাত হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিগণ যখন সামনের দিকে এক কদম অগ্রসর করেন সত্যিকারের ওলিরা এক কদম অগ্রসর করলে ওই কদম দেখা যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ প্যারে হাজিরিন লক্ষ্য করেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ বলতেছে হুজুর আপনি হজে যান আমাকে হজে নিয়ে যান এভাবে পীরের খেদমত করতে করতে 12 বছর হজে তো আর যাওয়া হয় না 12 বছরের পর জালালউদ্দিন সুয়ুতি হজ যেই মুহূর্তে অনুষ্ঠিত হবে আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা অবস্থান করবেন ওই মুহূর্তে ওই মুরিদ ভাবতেছে পীরের খেদমত আমি 12 বছর যাবত করতেছি কিন্তু হজে যাব কিন্তু আমার হজে যাওয়া হয় না এবার পীরের সঙ্গই ছেড়ে দিব জালালউদ্দিন সুয়ুতি এবার এই মুহূর্তে মুরিদকে ডাক দিলেন ওরে তুমি না বলছিলা হজে যাইবা বলেন না সুবহানাল্লাহ আর অনেক আগে রওনা হওয়ার কথা শত শত মাইল দূরের রাস্তা জালালউদ্দিন সুয়ুতির মুরিদ বলতেছেন হুজুর আপনি আমার সাথে ডং করেন নাকি বলেন না সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতি বলেন না না আমি ডং করতেছি না চক্ষু বন্ধ করো আমার হাতে ধরো আমি যখন বলবো চক্ষু খুলো তখন খুলবা দেখা গেল চক্ষু বন্ধ করা হলো হাতে ধরা হলো এমনি মুহূর্তে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বললেন মুরিদ রে চক্ষু খুলো খানায় কাবার সামনে এসে পীর এবং মুরিদ হাজির বড় করে বলুন সুবহানাল্লাহ প্যারে হাজির লক্ষ্য করেন যে আল্লাহর ওলিগণের পক্ষে সবকিছু অসম্ভব কিছু নয় আয়না সাগরের এক বদনা পানির মধ্যে পুরো আয়না সাগরের পানি গরিবে নেওয়াজ নিয়ে আসলেন বলেন না সুবহানাল্লাহ প্যারে হাজিরিন লক্ষ্য করেন আল্লাহর ওলি মানিক দিলেন 40টা দূর দিয়ে চলে আসলো বাদশা খলিল আহমদের কাছে যখন নিয়ে আসলো খলিল আহমদ এগুলো দেখে অবাক উজির দেখে অবাক এবার খলিল আহমদ ওয়াদা পূরণের জন্য ঘরে যখন গেলেন সর্বশেষ মেয়ে বলতেছে বাবা আগে আমাকে বলো যে এই পাগল এই মানিক দিছে ওই পাগল কি দুনিয়ার পাগল না আমার আল্লাহর পাগল বলেন না সুবহানাল্লাহ বাদশার মেয়ে যখন এই কথা বললো এবার দেখা যায় বাদশার মেয়ের কথা শুনে বাদশা খলিল আহমদ বলতেছেন মাগো মা এটা দুনিয়ার কোনো পাগল না আমি তার দিকে তাকায়া বুঝতে পারতেছি তার সারা শরীরে যেন আল্লাহ আল্লাহ জিকির হইতেছে বড় করে বলুন সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল
বিয়ে হলো, এবার রওনা হয়ে গেল। বিয়ের পর স্ত্রীর কাছ থেকে সকল প্রকার ক্ষমা চেয়ে যে দাবি দাবা ছেড়ে দিয়ে বলতে লাগলো যে ওগো আমার স্ত্রী, আমাকে বিদায় দাও। তোমাকে বিয়ে করার একমাত্র কারণ হলো জঙ্গলার ওই পীর আমাকে শর্ত করে দিয়েছেন। আল্লাহর ওলির সেই ওই রাকালের স্ত্রী বাদশাহ খলিল আহমদের মেয়ে বলতে লাগলো, ঠিক আছে, আমাকে আগে বলুন, আপনি যদি বেহেশতে যান আপনার কদমের পাশে আমার একটু জায়গা দিবেন? বড় করে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো জঙ্গলার পীরের কাছে যাওয়া হলো। যাওয়ার পর পীর সাহেব বলতেছেন, ইট ইজ নট টাইম ইয়েট টু মেক ইউ মুরিদ, এখনো মুরিদ বানানোর সময় হয়েছে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আগে যাও, যে তোমারে মানিক দিছে মানিক নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमकाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले। आला हजरत ইমামুল আশক ওয়াল মুহাব্বত ইমাম মাহমুদ রিদা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যারাই যেই ফয়েজ পেয়েছে গো নবী, গৌসে পাক আপনার ফয়েজে ফয়েজিয়া হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর আপনার ফয়েজে সিদ্দিক আকবর হয়েছেন, উমর আপনার ফয়েজে উমর আল ফারুক হয়েছেন, উসমান জিন নুরাইন হয়েছেন আপনার ফয়েজে ফয়েজিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রেমে দিওয়ানা হয়ে তারা হয়েছেন আসাদুল্লাহ, আল্লাহর বাগ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গো কামলিওয়ালা নবী, আপনার নূরের চমকানোর কারণে আপনার কাছ থেকে ফয়েজ পেয়ে খাজা মঈনুদ্দিন হাসান সেঞ্জুরি সহ আউলিয়ায়ে কেরামগণ বড় বড় ওলি হয়েছেন আপনার ফয়েজের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার, কেউ আপনি একটু ফয়েজ দিয়ে তাদের সাথে আপনি আমাকেও গ্রহণ করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারে হাজিরিন, এই যে দরবারে আমরা আসলাম, আল্লাহর ওলি যে ঘটনা বললাম, সর্বশেষ দেখা গেল দুইজন ওলি সম্মিলিত হয়ে মুরিদ করলেন। আল্লাহর সান্নিধ্যে যখন ওই বান্দা যখন দেখা গেল আল্লাহর ওলিরা দোয়া করতেছেন, বললেন যে ওরে পাগলা, ওরে রাকাল, আসো কোথায় তুমি আগে বলো। ওই রাকাল বলতে লাগলো যে আমি এখন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, সপ্তম আসমানে, আরশ আজিম আমি দেখতেছি। এরপর দেখা গেল ওই রাকালের আর হুশ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু পরে যখন আল্লাহর ওলিরা দোয়া করলেন যে আল্লাহ তোমার এই পাগলার হুশ ফিরত দাও, হুশ ফিরত আসলো। এবার আল্লাহর দুই ওলি বললেন, ওরে পাগলা যাও, তোমার শ্বশুর বাদশাহ খলিল আহমদ দুনিয়ায় আর নাই, যাও, তোমারে আল্লাহ দুনিয়ার বাদশাহ বানাইছেন, আখিরাতেরও বাদশাহ বানাইয়া দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারে হাজিরিন, ওলি আল্লাহদের সাথে মহব্বত রাখলে ইয়াহশুরু মা মানা হাব্বা, যার সাথে যার মহব্বত হাসরও তার সাথে। আপনারা এই যে আধ্যাত্মিক কেন্দ্রে আজিমুশান সুফি সম্মেলনে অসংখ্য উলামায়ে কেরামগণ এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে থাকেন, আর পীরের সন্তান পীর হিসেবে আপনারা তাদের দামান ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নি সমস্ত পীর মাশায়েখদেরকে যেন একসাথে যেন আল্লাহ হাসর করেন, এবং সকল পীরদের মুরিদদেরকে নিয়ে যেন আমরা নবীজির লেবায়ে হামদের নিচে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটু জায়গা করে দেন। সকলে বলি আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই যেন এই দরবারকে এই মদিনার কামলিওয়ালা নবীর নূর দিয়া, গৌসুল আজমের ফয়েজ দিয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে আরো যেন আলোকিত করেন। আমি নগণ্যের জন্য আমি এম.এ. শহীদুল্লাহ জিহাদি হুজুরের কাছে দোয়া চেয়ে, এবং এই দরবার শরীফের জামানার তাপস ওলিয়ে মুকাম্মেল আল্লামা সুফি আব্দুল মান্নান পীর সাহেব কিবলা হুজুরের কাছে দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, আমার আব্বা হুজুরের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পীর সাহেবের খেদমত করবেন। পীর সাহেব কিবলা উনারা
যখন আপনাদেরকে দ্বীনি কাজের প্রতি আহ্বান করবেন, অবশ্যই অবশ্যই মুরিদ হিসেবে আপনারা দ্বীনি কাজে সাড়া দিবেন, তখনই আপনারা যোগ্য এবং সফল মুরিদ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সুন্নি পীরের হাতে মুরিদ হয়ে যেন মরণ দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা